everyone, it's again a nighttime skincare routine vlog maybe, but I don't know what it is. So yeah, আমি আমার ডেইলি স্কিনকেয়ার রুটিনে চলে আসছি। সো আমার আজকে একটু এক্সট্রা করে নিজের সেলফ কেয়ার দরকার ছিল, লাইক সব দিক দিয়েই ভালো লাগছিল না। সো চিন্তা করলাম আমি একটু স্কিন কেয়ার করি, যদিও স্কিন কেয়ার ইজ ম্যান্ডেটরি বাট স্টিল। সো আমি আজকে যেটা করেছি, আমি প্যাক ইউজ করেছি, ওই যে আমার রেগুলার ইউজ যেটা করি, আরং আর্থের স্যান্ডালউড ফেস প্যাক, এবং এটার সাথে বিডি বিউটি গ্ল্যামারাসের একটু স্যাফরন থানাকা অ্যান্ড একটু কফি। সো এই তিনটা মিক্সড করে হচ্ছে আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি। বাই দ্য ওয়ে, আমি কিছুদিন আগেই হচ্ছে নিম প্যাক, আরং আর্থের নিম ফেস প্যাকের একটা রিভিউ দিয়েছিলাম, যেখানে আমি মেনশন করেছিলাম যে সব ইনগ্রেডিয়েন্টসের মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস ছিল, সেটা হচ্ছে টার্মারিক, অ্যান্ড হলুদ আমার স্কিনে স্যুট করে না। সো লেটস সি যে আমার স্কিনে ওইটা স্যুট করে কি করে না। সো ওইটা একটা ফার্স্ট ইমপ্রেশন টাইপের ভিডিও ছিল, অ্যান্ড guess what, আমার স্কিনে সেটা স্যুট করে নাই। সো আই হ্যাভ সো মেনি র্যাশেস অন মাই ফেস অ্যান্ড ইয়া, সো ওইটা নিয়ে আমি রিভিউ করব। এটা আমার স্কিনে স্যুট করে নাই, বাট রিভিউটা আমি করব যে ওইটার ইনগ্রেডিয়েন্টসগুলো ধরে ধরে আমি আপনাদেরকে বলবো ডেফিনেটলি যে ওগুলা কোনটা কী কাজে লাগে বা কোনটা কোন স্কিনের জন্য বেটার। সো ওইখানে বাদ বাকি যে সকল ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল সেগুলো মোটামুটি আমার স্কিনে স্যুট করে গেছে। মানে ওগুলো আমার স্কিনের জন্য স্যুট করে না, অ্যাপ্রোপ্রিয়েট, ওগুলো স্যুট করে বেসিক্যালি। বাট যেহেতু টার্মারিকটা ছিল, যেটা নিয়ে আমি একটু কনফিউজড ছিলাম যে এটা স্যুট করবে কি করবে না, বিকজ টার্মারিক একদমই আমার স্কিনে স্যুট করে না, অ্যান্ড আমার স্কিনে সেটা স্যুট করে নাই। সো পুরো প্যাকটাই হচ্ছে গন। এনিওয়েজ, সো এরকম যখন আমি কোনো কিছু এক্সপেরিমেন্ট করি অ্যাজ এ ফার্স্ট টাইম, তারপরে যখন দেখি যে আমার স্কিনে স্যুট করে নাই, সো এরকম র্যাশেস হয়, অনেক গেস্টরা চলে আসে, যে মেহমানগুলো চলে আসছে, সো এগুলোকে তাড়ানোর জন্য যে কতদিন আর থাকবেন, 1 দিন 2 দিন 3 দিন, তারপরে ভাগেন। সো দেন হচ্ছে আমি হচ্ছে এই প্যাকটা ইউজ করি। এটা আমার লাইফ সেভিয়ার প্যাক, যেটা আমি আগেও আরেকটা ছোটো রিলস টাইপের ভিডিওতে বলেছি। এনিওয়েজ, সো ইয়া, এখন হচ্ছে এটা দিয়ে বসে আছি আমি আমার স্কিন রিপেয়ার করার জন্য। সো র্যাশেসগুলো কমলে আমি তারপরে হচ্ছে আবার নেক্সট কোনো প্যাক ইউজ করবো। অ্যান্ড ইয়া, এই তো এখন রাত 3:30 বাজে অলমোস্ট, অ্যান্ড প্যাক লাগায় বসে আছি। অ্যান্ড এরপর একটু হেয়ার অয়েলিং করবো বাই দ্য ওয়ে। সো আজকে আমি ওইটা আপনাদের সাথে শেয়ার করবো। সো কী অবস্থা সবাই কেমন আছেন? দিস ইজ জয় হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কী ব্লগ হতে যাচ্ছে আই ডোন্ট নো, জাস্ট র্যান্ডমলি আমি জাস্ট বসে পড়ছি, বিকজ আমি যেহেতু বসে আছি আমার ভালো লাগতেছিল না। একটু আগে হচ্ছে আমি থাম্বনেইল ক্রিয়েট করার জন্য কিছু পিকচার্স ক্লিক করি, অ্যান্ড দেন ওগুলো একটু এডিট করি। সো এরপরে মনে হলো যে না, ঠিক আছে, একটু ভিডিও করে ফেলা যাক, আরেকটা ব্লগ হয়ে গেল। সো আপনাদের সাথে একটু কানেকশনটা আর একটু বিল্ড আপ হলো। এনিওয়েজ, সো ইয়া, দ্যাটস ফর নাও। একটু পরে শুকায় গেলে আমি এটা ওয়াশ করে ফেলবো, অ্যান্ড দেন হচ্ছে আমি আমার হেয়ার অয়েলিং করবো, যেটা হচ্ছে বিডি বিউটি গ্ল্যামারাসেরই হেয়ার অয়েল। সো কী অবস্থা সবাই কেমন আছেন? আজকে কিন্তু অগাস্টের 14 তারিখ। সো ভিডিওটা কবে আপলোড করবো আমি জানি না, বাট স্টিল আমি আমার রিসেন্ট কথাবার্তাই বলি। সো যেহেতু আজকে 14 তারিখ, আমি পরশু দিন হচ্ছে 16ই অগস্ট, অ্যান্ড বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে, সো 16ই আগস্ট নিয়ে একটা প্ল্যানিং চলতেছে বা সামথিং লাইক দ্যাট। আমি অ্যাকচুয়ালি কি এই টাইপের জিনিসগুলোর ভিতরে আমি নাই। অফকোর্স আই সাপোর্ট দ্য স্টুডেন্টস, তারা যেটা করেছে সেটা ডেফিনেটলি রাইট, আমি তাদেরকে সাপোর্ট করি অ্যান্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাম, বাট আমি হচ্ছে খুব একটা ঘাটাঘাটি করি না, লাইক আমার খুব স্ট্রেস লাগে আমার নিজের কাছে। সো এর জন্য আমি একটু এগুলো থেকে দূরে থাকতে চাই, যতটুকু খবর কানে আসে, লাইক যেহেতু পুরো দেশে, অ্যান্ড ইটস নট না অনলি যে এই দেশের মধ্যে জিনিসটা আছে, এটা এখন পুরা দুনিয়ার মধ্যে জিনিসটা ছড়ায় গেছে। হ্যাঁ, এখন শুনলাম যে রিসেন্টলি ইন্ডিয়া অ্যান্ড ব্রিটিশ সামথিং, ওদের মধ্যে কাহিনী চলতেছে, রাশিয়া মেবি। সো আমি খুব একটা পাত্তা দিই না, খুব একটা শুনতে চাই না, বিকজ আমার এই টাইপের জিনিসগুলো খুবই স্ট্রেসফুল লাগে। সো আমি আসলে আমার লাইফটা খুব ইজি, সিম্পল অ্যান্ড এক কথায় শান্তির একটা লাইফ চাই। সো আমি যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করি। তারপরও যেহেতু আমি এই দেশের একজন সিটিজেন, সো ওইভাবে অ্যাভয়েড করা যায় না, বাট স্টিল আই ট্রাই মাই বেস্ট। সো এনিওয়েজ, আমি হচ্ছে আমার ফেসে এটা 15 থেকে 20 মিনিটের মতন রাখবো, লাইক একটু যখন শুকায় যাবে, পুরোপুরি করা না, জাস্ট একটু যখন শুকায় যাবে, তখন হচ্ছে আমি এটা লুক ওয়ার্ম ওয়াটার দিয়ে ফেসটা ক্লিন করে ফেলবো। অ্যান্ড এটা একটা জোস
প্যাক আমার স্কিনের জন্য পার্সোনালি, আমার স্কিনে এটা অনেক স্যুট করছে, অনেকের স্যুট করে আবার করে না। বাই দ্য ওয়ে আমি আজকে কিন্তু লিপসেও একটু অ্যাপ্লাই করেছি। মাঝে মধ্যেই আমার এই প্যাকটা হচ্ছে ফুল ফেসের সাথে আমার লিপসে আমি অ্যাপ্লাই করি। ইজ ইট রাইট অর রং আমি সেটাও জানি না, বাট আমি করি। সো ইয়া, দ্যাটস ফর টুডে। আমি আসছি 15 মিনিট পরে ফেস ওয়াশ করে একবারে। বাই দ্য ওয়ে আই ওয়ান্ট শো ইউ সামথিং, অ্যান্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট আড়ং থেকে হচ্ছে এই থালাটা নিয়েছিলাম। সো এটা একই সাথে যেহেতু ট্রের মতো করে ইউজ করা যাবে, আমি আপাতত দেয়ালে হ্যাং করে রাখছি, অ্যান্ড ইটস লুক ভেরি গুড টু মি। সো ওইখান থেকে দরকার হলে নামায় আমি ট্রে হিসেবে ইউজ করতে পারবো, অ্যান্ড আদারওয়াইজ আমি আবার ওইখানে ওইটা হ্যাং করে রাখতে পারবো। সো পুরো দেওয়ালটা হচ্ছে বেসিক্যালি ফাঁকা। সো রাইট নাও আমি যেটা করেছি, আমি এই জিনিসটা এখানে ফিক্স করেছি, বাট আমার প্ল্যান হচ্ছে যে আমি এই পুরো দেওয়ালটার মাঝ বরাবর একটা মিডিয়াম সাইজের পেইন্টিং টাইপের কিছু একটা সেট করব, অ্যান্ড দেন হচ্ছে এই টাইপের কিছু ইউনিক বা আমার পছন্দ অনুযায়ী কিছু জিনিসপাতি হচ্ছে আমি এই সাইডে ফিক্স করব। বাই দ্য ওয়ে দিস ইজ স্ক্রাবার, যেহেতু ভিডিওতে চলেই আসছে, সরি। সো আমি দেখাই, এটা হচ্ছে আমার এখন আমি ইউজ করি রাইট নাও, এই স্ক্রাবটা আমি ইউজ করি। এটা হচ্ছে মেক হেয়ারের মিল্ক ফেশিয়াল স্ক্রাব, যেখানে রয়েছে মিল্ক এক্সট্রাক্ট বেস। সো এটার ভিতরে স্ক্রাবটা হচ্ছে একদম মিনি সাইজের স্ক্রাব। সো ইয়া, এটা যেহেতু আমি এই যে ভেতরটা একটু দেখাই, ভেতরটা হচ্ছে কাইন্ড অফ এরকম, এই যে লুক, এটা স্মেলস ইজ সো গুড সো গুড। যেহেতু মিল্ক এক্সট্রাক্ট আছে, একদম মিল্কিশ একটা ব্যাপার স্যাপার আছে, অ্যান্ড স্ক্রাব জাস্ট ওই যে বিডসগুলো আপনারা দেখেন, সি একদম, এটা কিন্তু একদম মিনি না, লাইক একদম মাইল্ড না, বাট স্টিল ইটস ছোটো ছোটো। সো এই বিডসগুলো হচ্ছে আমার ফেসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই যে আই গেস আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে হালকা করে স্ক্রাব করলে একদম ফেসটা ক্লিন হয়ে যায়। অ্যান্ড স্ক্রাবিংয়ের সিস্টেমটা আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলেছি, লাইক আমার একটা আলাদা আমার একটা আলাদা প্লেলিস্টই আছে, যেখানে হচ্ছে স্ক্রাব নিয়ে আমি ডিটেইলস আলাপ আলোচনা করব, গল্প করব। সো ইয়া, আপাতত এই পর্যন্তই থাক, যেহেতু সামনে পাইছি তার জন্য দেখাই দিলাম। সো এইটা হচ্ছে স্ক্রাব, অ্যান্ড এই হচ্ছে পিছনে এটার ডিটেইলস লেখা আছে, লাইক ইনগ্রেডিয়েন্টস, ডিরেকশনস অ্যান্ড ব্লা ব্লা ব্লা। সো ইয়া, আর যেখানে আবার আছে, এখানে এটার মুখ ওপেন করার পরে ফোকাস পাচ্ছে না, এই যে 18 মান্থ পর্যন্ত হচ্ছে থাকবে, এরপরে এক্সপায়ার। মানে নর্মালি এই প্রোডাক্টটা ওপেন করার পরে 18 মাস পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন, বাট এমনি হচ্ছে এটার এক্সপায়ারি ডেট যদি বলি, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে 2023 অ্যান্ড এক্সপায়ারি ডেট হচ্ছে 2026 পর্যন্ত, ঠিক আছে। সো আমি এটা অলমোস্ট 6 মান্থের বেশি ধরে ইউজ করছি, 18 মাস পর্যন্ত ইউজ করা যাবে। সো ইয়া, আপাতত এই পর্যন্তই থাক, এটার ভিডিও আলাদা করে আসবে। সো হ্যালো, ফেস ক্লিন করে চলে এসেছি আর একদম রেডি হয়ে চলে এসেছি। আজকে একটা স্লিপিং মাস্ক আমি ইউজ করেছি, এই যে এটা বিউটি বিউটি গ্ল্যামারাসের, যেটা আপনারা আমার আগের ভিডিওসগুলোতেও দেখেছেন, বাট এটার কোনো স্পেসিফিক রিভিউ ভিডিও নাই। সো ইটস গুড, আমি এটার একটা রিভিউ ভিডিও করব বলে ঠিক করেছি, বাট কবে করব জানি না। এটা হচ্ছে ক্যারট পাপায়া ব্রাইটেনিং স্লিপিং মাস্ক। এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে বাটার। সো এটা হচ্ছে বেসিক্যালি শিয়া বাটার দিয়ে হচ্ছে এটা বেসিক্যালি মেক করা। সো এটা অনেক থিক অ্যান্ড অনেক ময়শ্চারাইজড একটা ফেস মাস্ক, যেটা আপনারা রাতে দিয়ে ঘুমায় থাকলে সকালবেলা উঠে দেখবেন একদম তুলতুলে হয়ে গেছে স্কিন। আমি জাস্ট টেক্সচারটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, যদি দেখা যায় আর কি। সো ইয়া, আজকে এটা ইউজ করেছি। এটা বেসিক্যালি ড্রাই টু কম্বিনেশন স্কিনের যারা রয়েছেন তাদের জন্য বেস্ট, বিকজ যেহেতু বাটার আছে, যারা ড্রাই স্কিন অথবা কম্বিনেশন স্কিনের আছেন তারা ইউজ করবেন। আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে, আমার যেহেতু কম্বিনেশন স্কিন হয়ে গেছে এখন, আগে অয়েলি স্কিন ছিল। সো দ্যাটস ওয়াই এটা অ্যাপ্লাই করে যাই এসির নিচে ঘুমায় থাকবো। সো খুব একটা প্যারা হবে না আই গেস। এনিওয়েজ, এখন হচ্ছে আমি হেয়ার অয়েল ইউজ করবো। হেয়ার অয়েল আমি যেটা ইউজ করে আসছি অনেক দিন ধরে, অ্যান্ড এটার একটা কিন্তু রিভিউ ভিডিও অলরেডি আছে, বিউটি বিউটি গ্ল্যামারাসের জারিন্স
হেয়ার অয়েল, যেখানে কী কী ইনগ্রেডিয়েন্টস আছে অ্যান্ড এগুলোর কী কী বেনিফিটস, কী কী হ্যানত্যান হাবিজাবি সব কিছু ওই রিভিউ ভিডিওতে আমি বলেছি। সো ওইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে শেয়ার করে দিব। সো আমি আজকে জাস্ট এই তেলটা অ্যাপ্লাই করবো। এটা জাস্ট দেখেন, দেখা যায়? ওয়েট, এই সাইড থেকে দেখতে পারবেন। সি, সো একটা অ্যামেজিং প্রোডাক্ট একদম। হেয়ার অয়েল মানে আমি এটা ইউজ করার পরে এটাতে একদম স্টাক হয়ে গেছি। সো এখন এটাই ইউজ করি। এখন হচ্ছে এই হেয়ার অয়েলটা আমি আমার ফেসে বলে আমি আমার মাথায় অ্যাপ্লাই করবো। মানে রাত হয়ে গেছে তো, সো মাথা উল্টাপাল্টা হয়ে গেছে। এনিওয়েজ, সো আমি যেটা করবো, আমি সেকশন বাই সেকশন ওয়াইজ আমার যেন স্ক্যাল্পে এই তেলটা ভালোভাবে লাগে ওইটা আমি মেক শিওর করবো। অ্যান্ড নর্মালি আমি যেভাবে তেল লাগে ওইভাবেই তেল লাগাবো, খুব কাহিনী মাহিনী ঢঙের কিছু নাই। সো ইয়া, দ্যাটস ইট, দ্যাটস মাই লাইফ নাওয়াডেজ। এনিওয়েজ, সবাই অনেক দেশ নিয়ে উদ্বিগ্ন, যেটা হওয়া খুবই স্বাভাবিক। সো রাইট নাও যাকে হচ্ছে অ্যাপয়েন্ট করা হয়েছে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, আমার তাকে খুব ভালো লাগে পার্সোনালি। অ্যান্ড সে, তার কথাবার্তা, তার সব কিছু আমার কাছে খুব ভালো লাগে। যদিও সে এখন একটা ভালো একটা পর্যায়ে আসছে, একটা পদে আসছে, যদিও এতদিন তাকে চোর বানায় রাখা হয়েছে। এনিওয়েজ, আমরা ওই সব ডিটেলসে না যাই, বাট স্টিল আমি পার্সোনালি তাকে অনেক পছন্দ করি। অনেক এডুকেটেড একটা পার্সন এবং সে কথা খুবই সুন্দর করে বলে। এটা একটা পয়েন্ট আমার তাকে পছন্দ করার। সো দেখা যাক কী হয় আমাদের দেশের। অ্যান্ড 16 অগস্ট নিয়ে তো একটা ভয় মোটামুটি কাজ করছে টুকটাক সবার ভেতরে, রাইট? সো এনিওয়েজ, সবাই যদি এরকম স্ট্রং থাকে, আই গেস সবাই যদি চায় যে দেশের ভালো হোক, তাহলে দেশের ভালো হবেই, এটা নিয়ে আর বলার কিছু নাই। সো হোপ ফর দ্য বেস্ট, আই হোপ সব কিছু ভালোই হবে যা হবে। সো এনিওয়েজ, আমি একটা লিপ বাম হচ্ছে লাগিয়ে এসেছি। এটা হচ্ছে ভ্যাসলিনের একটা লিপ থেরাপি। সো এটা আমি আমার লিপসে অ্যাপ্লাই করেছি। যে আমার 12 মাসই ভ্যাসলিন লাগে, হ্যাঁ, বিকজ আমার লিপস হচ্ছে সুপার ডুপার ড্রাই। সো আমার 12 মাসই ভ্যাসলিন ইউজ করতে হয়। সো আমি এই লিপ থেরাপি যেটা আছে এইটা হচ্ছে খুঁজে বের করার পরে এটাই এখন আমি ইউজ করি। একবারে ওদের যে কয়েকটা ফ্লেভার আছে, 4টা না 5টা, সবগুলো আমি মোটামুটি কিনে রাখছি, শুধুমাত্র একটা বাদে, ওইটা ফ্লেভারলেস, মানে জাস্ট নর্মাল ভ্যাসলিন, কোনো স্মেল নাই, কিছু নাই। বাট বাকি যেগুলো আছে, কিউকাম্বার অ্যান্ড স্ট্রবেরি, আর একটা মনে হয় বাটার টাইপের কিছু, ওই সবগুলো আমি কিনে 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 ফেলছি। অ্যান্ড ওগুলোই হচ্ছে এখন আমরা ইউজ করতেছি। সো 12 মাসে যেহেতু ইউজ করতে হয়, একটার পর একটা আমার চলে। সো আমি আগে ভ্যাসলিন যেটা ওইটা ইউজ করতাম, অনেক থিক ছিল যেটা, কিন্তু পরে আমি সুইচ করে এটাতে চলে আসছি। এটা অতটা থিক না ওইটার মতো, বাট স্টিল ইটস গুড, আই ফিল গুড। এনিওয়েজ, স্ক্যাল্পে একটু ভালো মতো মেক শিওর করতে হবে যেন স্ক্যাল্পে হচ্ছে তেলটা লাগে। শুধু এই তেল না, যে কোনো তেল আপনারা যখন অ্যাপ্লাই করবেন স্ক্যাল্পে যেন ভালো মতন লাগে। অ্যান্ড হচ্ছে এইটাকে কি বলে, আগা না এটা গোড়া, ইয়াস এটা গোড়া, এটা আগা। সো আগার দিকটা একটু মেক শিওর করতে হবে যেন এখানে একটু তেলটা ভালো মতন লাগে, দ্যাটস ইট। সো এরপরে হচ্ছে বাকি যেই পোর্শনগুলো থাকে, মিডল পোর্শন, ওগুলোতে অটো এটা স্প্রিড হয়ে যাবে। সো প্যারা নাই। অ্যান্ড আমি জাস্ট হালকা করে একটু অয়েলিং করবো, ওরকম কিছু না, কালকেই হচ্ছে আমার ওয়াশ করে ফেলবো। দেন আই হ্যাভ সামথিং। সো এই জিনিসটা অনেক রিল্যাক্সিং। আমি জানি না কার কার ভালো লাগে বা কার কার ভালো লাগে না। অ্যান্ড এটা চুলের জন্য মাঝে মধ্যে চুলে জটটট পাকা যায়, সো চুল টুল উঠে যায়। সো তারপরেও আমার এই জিনিসটা খুব ভালো লাগে, লাইক অনেক রিল্যাক্সিং একটা জিনিস। মনে হচ্ছে যে অনেকগুলো আঙুল একসাথে আমার মাথার ভেতরে এমন এমন করে মাসাজ করে দিচ্ছে। সো ইয়া, এটা দিয়ে হচ্ছে আমি লাইক 2-3 মিনিটস মাসাজ করবো। অ্যান্ড যদি বেশি ভালো লাগে তাহলে 5 মিনিটসও করতে পারি। এগুলো যেটা করবে, বেসিক্যালি আগে তেলের কথাটা বলি। তেল হচ্ছে এখানে যেসব ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে, এগুলো আপনার রিগ্রোথে হেল্প করবে, আপনার থিনিং এরিয়াস যেগুলো রয়েছে স্ক্যাল্পের, সেগুলোতে চুল গজাতে সাহায্য করবে। এছাড়াও এখানে ব্ল্যাক সেসেমি সিড অয়েল আছে, হোয়াইট সেসেমি অয়েল আছে, পিনাট অয়েল আছে, ক্যাস্টর অয়েল আছে, মাস্টার্ড অয়েল আছে, অ্যান্ড কোকোনাট অয়েল। সো এই জিনিসগুলো যেগুলো করবে আপনার চুলকে হেলদি করবে, গ্লোয়িং করবে, রিগ্রোথে হেল্প করবে, অ্যান্ড সম্ভবত হেয়ার ফলেও হেল্প করতে পারে, আই এম নট শিওর। আমি ডেফিনেটলি রিভিউ ব্লগটা দিয়ে দিব, এখন মাথায় এত কিছু কাজ করতেছে না। বাট এই তেলটা হচ্ছে আমি এখন রেগুলার বেসিসে ইউজ করি, মানে এটা আমার লাইফের সাথে অ্যাড হয়ে গেছে। সো এটাই আমি এখন ইউজ করছি, লাস্ট 4-5টা ধরে আমি এই তেল ইউজ করতেছি।
সো ইয়া মাথায় সুন্দর করে হেয়ার অয়েলিং করার পরে আমি চলে আসলাম আবারও অ্যান্ড এই ছিল আজকের মতন ভিডিও। আমি জানি না কি ভিডিও করছি, আমি জাস্ট যা যা করলাম ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড এনিওয়েজ দ্যাট ওয়াজ আ র্যান্ডম ভ্লগ। সো আপনাদের ভালো লাগবে কিনা তাও জানি না, আমি জাস্ট আমার থটস, আমার ইচ্ছা হইলো শেয়ার করতে, আপনাদের সাথে কথা বলতে অ্যান্ড চিটচ্যাট করতে। সো আমি জাস্ট তাই করলাম। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। চুল এখন বাঁধতে দিব, যেহেতু ভিডিও করতেছি এই জন্য চুল বাঁধি নাই। সো এরপরে হচ্ছে আমি বাই দ্য ওয়ে আমার কিন্তু রিবন্ডিং হেয়ার, বাট তারপর হচ্ছে আমি এই তেলটা ইউজ করতে পারছি। সো এটা কোনো প্রবলেম করতেছে না। সো কালার রিবন্ডিং হেয়ারে এই তেলটা সেফ, আপনারা ইউজ করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা আমার পেজে নতুন তাদের জন্য একটু বলে নিই, হ্যালো, দিস ইজ জয়া হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড যদি কারো ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক না ওর থেকে ইনফরমেটিভ কিছু পাওয়া যেতে পারে, অথবা এমনি ওর ভিডিও দেখতে আমার এন্টারটেইনিং লাগছে, মজা লাগতেছে, সো ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ইউ ক্যান ফলো মাই চ্যানেল, সো দ্যাট নেক্সট যদি যেই সব হাবিজাবি ভিডিওসগুলো দিব সেগুলো আপনারা দেখতে পারেন বা আপনাদের হোম ফিডে চলে আসতে পারে। দ্যাটস অল ফর টুডে অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই স্বাধীন বাংলাদেশকে স্বাধীন এবং ভালো রাখার লক্ষ্যে সবাই এগিয়ে যাবেন, এবং আমিও চেষ্টা করব আমার যথাসাধ্য যতটুকু সম্ভব এগিয়ে যাওয়ার। অ্যান্ড সেই সাথে সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজের পরিবারকে নিয়ে লাইক ভালো থাকবেন। সো ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং, বাই এভরিওয়ান।